আপনি বা আপনার ছেলেমেয়ে যদি আমেরিকায় কলেজে পড়েন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি খুব সহজ ভাষায় বলবো, আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট। মানে পড়াশোনার জন্য সরকার যে ট্যাক্স ক্রেডিট দেয়, সেটা কি, কে পাবে, কত টাকা পাবে আর কিভাবে পাবে। প্রথমে সহজ করে বুঝি, এটা আসলে কি। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট হলো কলেজ বা ইউনিভার্সিটির পড়াশোনার খরচের জন্য আইআরএস থেকে পাওয়া এক ধরনের ট্যাক্স ক্রেডিট। সহজ কথায়, আপনি যদি পড়াশোনার জন্য টাকা খরচ করেন, আম, সরকার তার একটা অংশ আপনাকে ট্যাক্স কমিয়ে বা ক্যাশ হিসেবে ফেরত দেয়। সহজ করে যদি বুঝি, কত টাকা পাওয়া যায়। আম, সর্বোচ্চ ২,৫০০ জনপ্রতি প্রতি বছর। এর মধ্যে ১৫০০ নন রিফান্ডেবল, যেটা ট্যাক্স থাকলেই শুধুমাত্র ইউজ হবে, আর ট্যাক্স না থাকলে সেটা হবে না, সমন্বয় হবে না। আর ১,০০০ মানে ১,০০০ রিফান্ডেবল, আর ট্যাক্স থাকলে বা না থাকলেও ক্যাশ হিসেবে ফেরত পাওয়া যাবে। এখন প্রশ্ন, কারা এই ক্রেডিট পাবে? এই ক্রেডিট সবাই পাবে না, এর কিছু শর্ত আছে। আহ, আপনি বা আপনার সন্তান যদি কলেজের প্রথম ৪ বছরের স্টুডেন্ট, মানে গ্রাজুয়েট, পড়াশোনা করেন গ্রাজুয়েশনের জন্য, মাস্টার ডিগ্রি বা পিএইচডি হলে হবে না, হাফ টাইম বা তার বেশি সময় ধরে পড়াশোনা করছেন, মানে ১ বছরে হাফ টাইম মানে ৬ মাস বা তার বেশি সময়, স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটি হতে যদি 1098 টি পাওয়া যায়, স্টুডেন্ট যদি আগে মাদক সংক্রান্ত কোনো বড় অপরাধে দোষী সাব্যস্ত হয়ে না থাকে। এবার বুঝি কোন খরচগুলো যোগ করা যায়, মানে কোন খরচগুলো ট্যাক্সে দেখানো যায় পড়াশোনার ব্যাপার। ওই জায়গায় অনেকেই ভুল করে। এর যোগ্য খরচ হচ্ছে যে টিউশন ফি, ম্যান্ডেটরি ফিস, বুকস, রিকোয়ার্ড সাপ্লাইজ, কোর্স ম্যাটেরিয়ালস, মানে পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র আর কি। কোনগুলো ব্যবহার মানে হবে না, বাদ, সেগুলো হচ্ছে রেন্ট, ফুড, ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স। এগুলো আসলে যোগ করা যাবে না, এই খরচগুলো ট্যাক্সে দেখানো যাবে না। এখন বুঝি কোনো ইনকাম লিমিট আছে কিনা। হ্যাঁ, ২০২৫ সালে এই কাছাকাছি নিয়ম অনুযায়ী, মানে আনুমানিক, সিঙ্গেল হলে ৮০,০০০-এর নিচে হলে পুরো সুবিধা পায়। ম্যারিড ফাইল জয়েন্টলি ১৬০,০০০, আম এর নিচে হলে পুরা সুবিধা পাওয়া যায়। এর বেশি হলে ধীরে, ধীরে কমে যায়। খুব বেশি হলে একেবারেই পাওয়া যায় না। আম এখন বুঝি কে ক্লেম করবে বা কে ক্লেম করতে পারবে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি বাবা-মা ট্যাক্সে সন্তানকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখান, তাহলে বাবা-মাই এই ক্রেডিট ক্লেম করবেন। এখন যদি স্টুডেন্ট নিজে ডিপেন্ডেন্ট না হয়, তাহলে স্টুডেন্ট নিজেই ক্লেম করতে পারবে। একজন স্টুডেন্টের জন্য একজনই ক্লেম করতে পারবে, হয় স্টুডেন্ট নিজে অথবা তার বাবা-মা, যদি সে ডিপেন্ডেন্ট হয়। এখন বুঝি কি কাগজ লাগবে। উম আসলে খুব বেশি কিছু না। ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে ফর্মটা দেয়, 1099-98T, টিউশন ফি রিসিট, বুক বা সাপ্লাই রিসিট, এগুলো থাকলেই এনাফ। বেশি কিছু কাগজ লাগে না। সবশেষে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, আহ, একই ছাত্রের জন্য একই বছরে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, আম, আর হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট, এই দুইটা ক্রেডিট একসাথে নেওয়া যায় না, যে কোনো একটা বেছে নিতে হয়। পরিশেষে বলবো যে আপনি বা আপনার সন্তান যে কলেজে পড়ে, যদি কলেজে পড়ে, তাহলে এই ক্রেডিট না নেওয়া মানে নিজের টাকাই টেবিলে ফেলে রাখা। ঠিকভাবে ক্লেম করলে হাজার হাজার ডলার ফিরে আসতে পারে। আর যদি না পারেন, তাইলে এটা আইআরএস এর কাছেই থেকে যাবে।
তা ভিডিওটা কাজে লাগলে শেয়ার করুন আর এমন সহজ ট্যাক্স তথ্য পেতে ফলো দিতে ভুলবেন না।